সে নামাজ দিয়ে কি হবে বলেন, সে রোজা দিয়ে কি হবে যদি আপনি আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ফরজ ইবাদত যাকাত আপনি যদি আদায় না করেন। কিয়ামতের ময়দানে এই সম্পদ হবে সাপের আকৃতিতে হবে, বিষাক্ত সাপের আকৃতিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সম্পদ সাপের আকৃতি ধারণ করে তার পুরো শরীরের মধ্যে পেঁচাবে, একদম পায়ের গোড়া থেকে নখের থেকে শুরু করে নিয়ে পুরো শরীর পেঁচায়া তার দুই চোয়ালের মধ্যে দুই গালের মধ্যে দর্শন করতে থাকবে আর বলতে থাকবে ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, আমি তোর সেই সম্পদ যেই সম্পদ তুই আমার জন্য জমা করে রেখেছি। পবিত্র মাহে রমাদানের গুরুত্বপূর্ণ একটি ইবাদত যাকাত। এটা রমাদানের সাথেই প্রযোজ্য বিষয়টি এমন নয়, যেহেতু রমাদান মাসে 1 টাকা দিলে 70 টাকার সওয়াব পাওয়া যায়, অন্য সময় 1 টাকা দিলে 10 টাকার সওয়াব, আর রমাদানে 1 টাকা দিলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। 70 থেকে 700 পর্যন্ত 700 পর্যন্ত সওয়াব আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। এই জন্য রমাদান মাসেই মানুষ দান সদকা যাকাতের আদায়টা বেশি করে। আজকের আলোচনার মূল বিষয় হলো যাকাত। যাকাত যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, যাকাতও তেমনই ফরজ। রোজা যেমন ফরজ একটা বিধান, যাকাতও তেমন ফরজ একটা বিধান। কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, যত জায়গায় নামাজের কথা বলেছেন, অধিকাংশ জায়গায় নামাজের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো যাকাত আদায় করো, নামাজ কায়েম করো যাকাত আদায় করো। কিন্তু দেখেন শয়তানের অনেক বড় একটা চক্র, অনেক বড় একটা চক্র। সেটা কি? সেটা হচ্ছে আমরা যাকাতের কথা ভুলে গিয়েছি, যাকাতের কথা ভুলে গিয়েছি। এটা শয়তান আমাদেরকে ভুলাই দিয়েছে। আমরা বলি একজন মানুষের পরিচয় দিতে গিয়ে আমরা বলি যে নামাজও ভালো, রোজাও ভালো, রোজাদার মানুষ, নামাজি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজের সাথে রোজা আনি, নামাজের সাথে কি আনি? রোজা আনি। কথা কি বুঝতেছেন আমার? হ্যাঁ, নামাজের সাথে আমরা রোজা আনি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের কোন আয়াতের সাথে নামাজের কথা বলেছেন তারপরেই রোজার কথা বলেছেন এমন নাই। কিন্তু আল্লাহ পাক নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। আমরা এই কথা বলি না। একজন মানুষ নামাজি এবং যাকাত আদায় করনেওয়ালা, এটা একজন মানুষের পরিচয় যে একজন মানুষ নামাজি, যাকাত আদায়কারী, রোজাদার, এভাবে বলতে হবে। আমরা যাকাতটাকে আস্তে করে আমরা মাইনাস করে দিয়েছি, কিন্তু এটা একটা ফরজ বিধান, নামাজের মতনই এটা একটা ফরজ বিধান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যাকাতের ব্যাপারে কোনো আলোচনা আমাদের নাই। এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত বেশি গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 32 জায়গায় নাযিল করেছেন। কত জায়গায়? কত জায়গায়? 32 জায়গায় আল্লাহ পাক যাকাতের ব্যাপারে আলোচনা করেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ পড়ো যাকাত আদায় করো, নামাজ পড়ো যাকাত আদায় করো, নামাজ পড়ো যাকাত আদায় করো। এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য ইবাদত 2 প্রকার। কয় প্রকার ইবাদত? একটু আওয়াজ করেন, আমার সাথে একটু কথা বললে আমার আলোচনা করতে সুবিধা হবে, আমিও বুঝবো যে আপনারা বুঝতেছেন আমার কথাগুলো।
ইবাদত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো এক ধরনের ইবাদত হলো দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত, যেমন নামাজ, এটা শারীরিক ইবাদত। হজ শারীরিক ইবাদত, উমরা পালন করতেছেন আপনি, কাবা তাওয়াফ করতেছেন, এটা হলো এক ধরনের শারীরিক ইবাদত। রোজা এটা শারীরিক ইবাদত, সারাদিন আপনি না খেয়ে রয়েছেন, তাহলে এক ধরনের ইবাদত দৈহিক, শরীরের সাথে সম্পৃক্ত। আর এক ধরনের ইবাদত হলো অর্থনৈতিক, সম্পদের সাথে সম্পৃক্ত, সেটা হলো যাকাত, দান সদকা, হজ। হজের মধ্যে অর্থের মাধ্যমে আপনি সেই আল্লাহর ঘর জিয়ারত করতে পারবেন। হজের মধ্যে দৈহিকও আছে এবং কি অর্থনৈতিকও আছে, দুটোটাই এর সাথে মিশ্রিত। আল্লাহ পাক রব্বুল আলামিন দৈহিক হোক অর্থনৈতিক হোক দুটোটাই গুরুত্বপূর্ণ, দুটোটাই কি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দৈহিক ইবাদতের সাথে অর্থনৈতিক ইবাদতের কথা তুলে ধরেছেন। আকিমুস সালাহ, নামাজ আদায় করো বান্দা, এটা দৈহিক ইবাদত। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, এটা অর্থনৈতিক ইবাদত। দেহের মাধ্যমে তুমি আমার গোলামি করো, অর্থের মাধ্যমে তুমি আমার গোলামি করো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো, আমিন। এই জন্য যাকাত কেউ যদি না দেয় কঠিন শাস্তির কথা বলেছে, কঠিন থেকে কঠিন শাস্তি, যে শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ঘটাবেন সবার সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যাকাত আদায় করবে না, সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন তারা মাল সম্পদকে তারা জমা করে রাখে, খরচ করতে চায় না, তারা আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, তারা শুধু জমা করার দান দেয়। ওদের টার্গেটই হলো ব্যাংক ব্যালেন্স করা। সমাজে এমন মানুষ আছে কি নাই ভাই? আছে কি? আছে। বর্তমান সমাজের 90% মানুষের উপর যাকাত ফরজ হয়েছে। কত পার্সেন্ট মানুষ? 90% মানুষের উপর যাকাত ফরজ। কিন্তু এটাকে তো মানুষ মানে একেবারেই গুরুত্বহীনতার সাথে দেখতেছে। রোজার সময় রোজা রাখতেছে, 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, নামাজি ও হাজি রোজাদার সব ঠিক আছে, কিন্তু যাকাতের বেলায় নাই, যাকাতের বেলায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সে নামাজ দিয়ে কি হবে বলে, সে রোজা দিয়ে কি হবে যদি আপনি আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ফরজ ইবাদত যাকাত আপনি যদি আদায় না করেন। কিয়ামতের ময়দানে এই সম্পদ হবে সাপের আকৃতিতে হবে, বিষাক্ত সাপের আকৃতিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সম্পদ সাপের আকৃতি ধারণ করে তার পুরো শরীরের মধ্যে পেঁচাবে, একদম পায়ের গোড়া থেকে নখের থেকে শুরু করে নিয়ে পুরো শরীর পেঁচায়া তার 2 চোয়ালের মধ্যে 2 গালের মধ্যে দর্শন করতে থাকবে আর বলতে থাকবে ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, আমি তোর সেই সম্পদ যে সম্পদ তুই আমার জন্য জমা করে রেখেছিস। কি বলবে? আনা মালুকা আনা কানজুকা, আমি তোর সেই সম্পদ। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের মধ্যে সূরাত তাওবার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে
আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না। ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। যারা এটাকে সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, প্রতি বছর এটার উপর যে যাকাত হয় সে আদায় করে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? কি দিয়েছেন? সুসংবাদ। বলেন না, দুঃসংবাদের কথা বলেন। সাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে সুসংবাদ দেন কঠিন থেকে কঠিন শাস্তি। এটা সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ, কিন্তু আল্লাহ পাক বলেছেন সুসংবাদ দেন। তার মানে কি? যারা যাকাত আদায় করেন আল্লাহ পাক তাদের ব্যাপারে বিদ্রূপ করে বলেছেন ওরা যেন প্রস্তুত থাকে, ওরা যেন শাস্তির জন্য প্রস্তুত থাকে। তাদের কি শাস্তি? এর পরের আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। এই সম্পদগুলো, তারা যে সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে নাই, যাকাত আদায় করে নাই, এই সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন। জাহান্নামের মধ্যে দেওয়ার পরে সেটাকে কয়লা মক্তন করবেন। কয়লা যুক্ত সেই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যাকাত আদায় যে করে নাই, আল্লাহর রাস্তায় যে খরচ করে নাই, ওই কয়লা যুক্ত জাহান্নামের কয়লা যুক্ত লোহা আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোয়ালের মধ্যে দিবে, তার পিঠের মধ্যে দিবে, তার কোমরের মধ্যে দিবে, তার শরীরের মধ্যে ছাঁচ দিবে, এবং তার সর্বশেষ ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যাকাত আদায় করবে না 500 বছর দূরত্বের থেকেও যারা জান্নাতের ঘেরান পাবে, কিন্তু যারা যাকাত আদায় করবে না তারা জান্নাতের ঘেরানও পাবে। তারা কি? জান্নাতের ঘেরানও পাবে। এর জন্য যাকাত আদায় করবো ইনশাআল্লাহ। যারাই আমরা সাহেবে নিসাবের মালিক হয়েছি, আমরা সবাই আমরা যাকাত আদায় করি। কেউ যেন এমন না হয় যে আমরা যাকাত আদায় করি নাই। বিষয়টা যদি এমন হয় তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কি হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর রেজামন্দি অর্জন করার তৌফিক দান করো, আমিন।